এই শাপলার ঘটনার পরে জুনায়েদ আহমেদ বাবুনগরীকে হলো কাশিমপুর জেলে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। আমি কারাগারে ছিলাম, আমি হসপিটালে ছিলাম। তো জেলে একটা বিষয় থাকে যে আব্দুল কাদের মোল্লা ভাই, শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই, উনি সবার জন্য রান্না করে কই মাছ পাঠাইতেন। আমিও খেয়েছি, যারাই জেলে গিয়েছে টপ লিডারশিপ সবাই খেয়েছেন। তো উনিও শহীদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, যিনি আলেমদেরকে ঐক্যবদ্ধ করেছেন, ওনার জন্য উনি খাবার পাঠিয়েছিলেন। কিন্তু সমস্যা হলো যে জামায়াত ইসলামী সুন্নি মিলন মেলা না থাকার কারণে একসাথে খাবার খাওয়া, একসাথে আড্ডা দেওয়া, এগুলো রেওয়াজটা ছিল না। তো রেওয়াজ না থাকার কারণে সেখানে একটা যে পরিস্থিতি সৃষ্টি হয়, পরবর্তীতে কিন্তু জুনায়েদ আহমদ বাবুনগরী ওই খাবার গ্রহণের মধ্য দিয়ে এই যে ট্যাবু, এটা ভেঙে দিয়েছিলেন। এবং উনি এত দারাজ দিলে ছিলেন যে কওমি, আলিয়া, সুন্নি, জামাত সবার মধ্যে যে ভেদাভেদের একটা দেওয়াল, সেটাকে রিমুভ করে নিয়ে সবাইকে বুকে জড়িয়ে নিয়েছিলেন। এবং আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরী যেভাবে হলো কাদের মোল্লা সাহেবকে সম্মান করেছিলেন, শহীদ কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইকে, শহীদ কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে সেভাবেই সম্মান প্রদর্শন করেছিলেন। এটা সম্প্রীতির বাংলাদেশ ছিল ওই সময়, যখন আলেম ওলামা প্রত্যেককে সম্মান করেছিলেন। তো গতকালকে ছোট্ট একটা কার্ড ভিডিও করে এটা নিয়ে হলো প্রচারণা চালাচ্ছে। প্রথমত দায়িত্বহীন ভাষায় ঘোষণা করতে চাই, আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমি চাই বাংলাদেশে যেটা, আমার খুবই রাজনীতিটা পরিষ্কার। দেখেন, যখন এই যে শহীদ উসমান হাদি ভাইয়ের এখানে এই বিচারের হত্যাকাণ্ডের বিচারের জন্য মাঠে আসলো, সারসিনা তরিকার এক বুতামলা একটা ছেলে মায়ের খেয়েছে, আপনারা দেখেছেন, তাকে পুলিশ পিটাচ্ছিল। উনি কোন জজবা থেকে এসেছে? এখানে মুসলমানদের রক্ষা করতে চায়, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। এরপরে হলো নেসারাবাদের পীর সাহেব, উনি বলেছিলেন যে ইত্তেহাদ মাল ইখতলাফ, বিভিন্নতা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকব, সেই জায়গাটা উনি নিয়ে এসেছিলেন। আল্লামা হাফিজ হুজুর যখন ইরান যুদ্ধে গিয়েছিলেন, সেখানেও উনি ইরানের সুন্নি শিয়া ভাইদের মধ্যে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালিয়েছিলেন। শুধু তাই নয়, বাংলাদেশের যত আলেম ওলামা সবাই আমরা ঐক্যবদ্ধ হওয়ার জায়গায় একটা প্রচেষ্টায় আছি, যাতে আমরা ভারতীয় আধিপত্যবাদ রুখতে পারি। এখন এই নির্বাচনে বিএনপি কিন্তু ভারতের সাথে হাত মিলিয়েছে, ফলত যত আলেম সমাজ আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই ধানের শীষের বিএনপির বিরোধিতা করাটা জরুরি হয়ে পড়েছে। এই জন্য জরুরি হয়ে পড়েছে, বিএনপি যদি ভারতের লাইন থেকে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াতো, আমাদের তো কোনো সমস্যা ছিল না। শহীদ জিয়াউর রহমান ছিলেন, বেগম খালেদা জিয়া তো ওই জায়গায় ছিলেন, এই জন্যই তো ওই সময় জোট হয়েছে। যখন তারা ভারতের সাথে মিলে গেল, বাংলাদেশের মানুষের বিপক্ষে দাঁড়াইলো, তখন তো আমরা জোট আর করতে পারি না। এবং সেই জায়গাটায় আমরা মনে করি এই 11 দলীয় জোটে আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছেন। এই বাংলাদেশে জমিনে বড় একটা রাহবারের জায়গায় আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরী ভূমিকা পালন করেছিলেন। তারপরেও যদি আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, এই কষ্ট ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।